জ্ঞানব্যাপী মসজিদ হল ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত একটি মসজিদ। 1669 সালে এটি আওরঙ্গজেব দ্বারা নির্মিত হয়। এই স্থানে হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে একটি বিশ্বেশ্বর মন্দির ছিল। 16 শতাব্দীর শেষের দিকে মহারাষ্ট্রের বারাণসীর প্রাক বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত নারায়ণ ভট্টের সাথে আকবরের একজন প্রধান দরবারি ও মন্ত্রী টোডরমল এটি নির্মাণ করেন। মাহমুদ বলখি 1630 সালে পরিদর্শন করে মন্দির কমপ্লেক্সটিকে লারা সিং বলে বর্ণনা করেছিলেন। যেমনটি লেখক ভীমসেন অষ্টাদশ শতাব্দীর শুরুতে লিখেছিলেন। এইভাবে এটা প্রতীয়মান হয় যে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সহযোগী বীর সিং দলা সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে একজন পৃষ্ঠপোষক ছিলেন। স্থাপত্য ইতিহাসবিদ মাধুরী দেশাই অনুমান করেন যে মন্দিরটি বিশিষ্ট নির্দেশিত খিলানগুলির সাথে মুঘল স্থাপত্য থেকে ধার করা ইওয়ানকে সেট করার একটি ব্যবস্থা ছিল। এটি একটি খোদাই করা পাথরের বহিস্থ ছিল। মন্দিরটি বারাণসীকে ব্রাহ্মণ্য সমাবেশের একটি অদম্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠায় অবদান রেখেছিল, বিশেষ করে উপমহাদেশের পণ্ডিতদের টানতে। মহারাষ্ট্র ছিল হিন্দু ধর্মীয় আইনের সাথে সম্পর্কিত বিরোধের বর্ণালী বিচারের জন্য। চলুন বন্ধুরা, মন্দিরের ইতিহাসটা জেনে নিই। এই মন্দিরের আগে এই স্থানে কি কি অস্তিত্ব থাকতে পারে তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। এই ধরনের ইতিহাস স্থানীয় হিন্দু ও মুসলিম জনগণের দ্বারা ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। দেশাই মূল মন্দিরের একাধিক ইতিহাস ও জ্ঞানব্যাপীর অবস্থান থেকে উদ্ভূত উত্তেজনাগুলো শহরের পবিত্র ভূগোলকে মৌলিকভাবে আকার দেওয়ার জন্য উল্লেখ করেছেন। মসজিদের ইতিহাসের সাম্প্রতিক বিবরণ হিন্দুদের দ্বারা বিশুদ্ধকরণ, বারবার ধ্বংস ও মূল মন্দিরের পুনর্নির্মাণের একটা প্রার্থনা সঙ্গীতকে কেন্দ্র করে, যা লিঙ্গের নিরবধিতার বিপরীতে অবস্থিত। মসজিদের বর্তমান স্থানে অবস্থিত মন্দিরটি কথিতভাবে কুতুবউদ্দিন আইবেক 1193 থেকে 1194 খ্রিস্টাব্দে কনৌজের রাজা জয়চন্দ্রের পরাজয়ের পর উপড়ে ফেলেন। এর কয়েক বছর পর ওই স্থানে রাজিয়া মসজিদ নির্মাণ করা হয়। মন্দিরটি শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনামলে 1211 থেকে 1266 খ্রিস্টাব্দে একজন গুজরাটি বণিক দ্বারা পুনর্নির্মাণ করা হয়, যা শুধুমাত্র হোসেন শাহ সার্কি বা সিকান্দার আলী দ্বারা ভেঙে ফেলা হয়। আকবরের শাসনামলে রাজা মান সিং মন্দিরটি পুনর্নির্মাণ করেন, কিন্তু এটি আবার আওরঙ্গজেবের তীব্র ধর্মীয় উগ্রতার শিকার হয়। চলুন বন্ধুরা, মসজিদের প্রতিষ্ঠা সম্পর্কে জেনে নিই। 1669 সালের সেপ্টেম্বরে আওরঙ্গজেব মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দেন এবং এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। সম্ভবত কিছু সময় পরে আওরঙ্গজেব নিজেই নির্মাণ করেন। সম্মুখ ভাগটি আংশিকভাবে তাজমহলের প্রবেশপথের আদলেই তৈরি করা হয়েছিল। মসজিদের আঙিনা হিসাবে কাজ করার জন্য মন্দিরের চূড়াটি অনেকাংশে অস্পর্শিত রেখে দেওয়া হয়েছিল ও দক্ষিণ প্রাচীর সাতের খিলান, বাহিক সাজ এবং তোরানাগুলোকে কিবলা প্রাচীরে পরিণত করা হয়েছিল। মসজিদটি মূলত আওরঙ্গজেবের নামানুসারে আলমগীর মসজিদ নামে পরিচিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বর্তমান নামটি সাধারণ ভাষায় গৃহীত হয়, যা একটি সংলগ্ন পবিত্র জলাশয় জ্ঞানব্যাপী, যাকে বলা হয় জ্ঞানের কূপ, থেকে উদ্ভূত হয়েছিল, যা সব মিলিয়ে সম্ভবত এমনকি বিশ্বেশ্বর মন্দিরেরও পূর্বে ছিল। মৌখিক বিবরণগুলো ইঙ্গিত করে যে অপবিত্রতা সত্ত্বেও ব্রাহ্মণ পুরোহিতদের মসজিদের প্রাঙ্গণে বসবাস করা ও হিন্দু তীর্থযাত্রার বিষয়ে তাদের বিশেষাধিকার প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়েছিল। জ্ঞানব্যাপীর ক্ষেত্র, বিশেষ করে এর স্তম্ভমূল, সারা দেশ থেকে আসা হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটি জনপ্রিয় কেন্দ্র হিসাবে রয়ে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জ্ঞানব্যাপী মসজিদ কমপ্লেক্স পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ওই স্থানে আগে একটি হিন্দু মন্দির ছিল। গত মাসে সিল দিয়ে মুখ বন্ধ খামে আইএসআই তাদের রিপোর্ট আদালতে জমা দিয়েছে। সেই রিপোর্টের জেরক্স আদালত বৃহস্পতিবার 25 জানুয়ারি ওই জমির বিরোধ সংক্রান্ত বিষয়ে মামলাকারী হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের দিয়েছে। এর আগে 2023 সালের জুলাই মাসে বারাণসী জেলা আদালত মসজিদটিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করার নির্দেশ দিয়েছিল এএসআইকে। জানতে চেয়েছিল এই মসজিদ আদৌ কোনো হিন্দু মন্দিরের কাঠামোর উপর নির্মিত কিনা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।